আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা টেবিল ট্যাগ নিয়ে কথা বলবো। টেবিল তৈরি করতে যা যা প্রয়োজন সবগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আমার প্রথম থেকে যে ভিডিওগুলো আপনারা দেখে আসছেন, হয়তোবা এরকম একটা ডিজাইন আপনারা পাননি, এটা নতুন আমি এটা তৈরি করছি যেন ভিডিও করলে বা একটু দেখার জন্য অনেক ভালো দেখায়, এই জন্য এটা করা। এখন সেক্ষেত্রে এখন কিছুই না, এটা আপনারা শিখবেন। সিএসএস যখন শেখানো হবে তখন অবশ্যই আপনারা শিখবেন। এখানে কী করা হয়েছে, এটা ইন্ডেক্স ফাইল, এখানে হচ্ছে সিএসএস যে স্টাইলটা আছে, সিএসএস শিখতে গেলে এখানে সিএসএস আছে, এই সিএসএস এখানে ব্যবহার করা হয়েছে। আবার ইমেজ, আমার যে লোগো KSKIT লোগোটা ইউজ করানো হয়েছে। এখানে আমি আপনাকে দেখাচ্ছি যাতে করে আপনারা এটা শিখতে পারেন বা একটু ধারণা আসতে পারে। তারপরে সমস্যা নেই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই সম্পর্কে জানিয়ে দেব। আমরা যখন সিএসএস যাব তখন জানানো হবে। তারপরে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি কিভাবে এই ফাইলটি তৈরি করা হয়েছে। প্রথমে আমরা আসব যে আসলে আমরা এখান থেকে এটা সবাই জানি যে এটা HTML করতে গেলে অটোমেটিক চলে আসবে নোটপ্যাড সাবলাইম টেক্সটে। টাইটেল আমার চেঞ্জ করে নিই, টেবিল ট্যাগ, তাই না? টেবিল ট্যাগ। এখন দেখেন, আপনারা যারা সিএসএস জানেন তাদের জন্য ভালো, আর যারা জানেন না একটু ধারণা দিয়ে রাখি যে সিএসএস এর ক্ষেত্রে এই লিঙ্কটা ইউজ করা হয়েছে। আমরা লিঙ্ক কীভাবে ইউজ করতে হবে, রিলেশনশিপটা কিসের জন্য, টাইপ কী এবং কীভাবে ইউজ করা হয়েছে ইনশাল্লাহ আমি যখন সিএসএস আপনাদেরকে শেখাবো তখন এই ক্ষেত্রে বুঝাই দেব। তারপরে এখানে বুঝাই দিচ্ছি, এক নজর দেখে নিন, শিখতে পারলে ভালো ইনশাল্লাহ। এলাই লিখে এভাবে আপনি চলে আসবে না। লিঙ্ক, আচ্ছা দেখছেন অটোমেটিক চলে আসছে। আর কথা হচ্ছে এখান থেকে এটা সেম এইচরেফ হাইপার রেফারেন্সটা হচ্ছে সিএসএস স্টাইল ডট সিএসএস। এটা আপনি পাবেন কোথায়, কেমনে দিছি আমি এটা, এই ফোল্ডারের নাম সিএসএস, ফোল্ডারের ভেতর স্টাইল ডট সিএসএস। ওকে, আবার যাদের ক্ষেত্রে আবার স্টাইল ডট সিএসএস আপনি কেমনে করবেন, অবশ্যই 100% এই যে এক্সটেনশন উড়াই দিতে হবে, দিয়ে স্টাইল ডট সিএসএস লিখতে হবে। ঠিক আছে, এটা আপনি করবেন কিভাবে, এখান থেকে ফাইল এক্সটেনশন আছে, এখানে নাই, ভিউ থেকে গিয়ে ফাইল নেম এক্সটেনশন এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, যদি করেন তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে এখন আর কিছুই না, এখানে আপনি দেখে থাকবেন, পুরাটা দেখে নেন এটা, এই ফুল কন্টেন্ট, ব্যানার, ইমেজ কিভাবে আমি দেখিয়েছি, ইমেজ কিভাবে নিতে হয়, সাবজেক্ট এটা H2 হেডার অপশনের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে দেখেন আমি নিচে ডিভ ক্লাস, ব্যানার, ইমেজ, কপিরাইট। তারপরে আপনি এখানে এসে বডি, এই যে এগুলো সিএসএস এর ব্যাপার, টোটালি সিএসএস না জানলে আপনি এটা করতে পারবেন না। আমি টোটালি দেখাচ্ছি এখান থেকে, এটা কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যানার, তারপরে এখান থেকে এটা
ওকে, তারপর ফুটার, তারপর ওকে। আর HTML কোডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। বডি, টেবিল ক্লোজ, টেবিল, ওকে। যাই হোক, আমরা এত কিছু না বলে আমরা আসি আজকে টেবিল সম্পর্কে। হ্যাঁ, টেবিল কীভাবে কাজ করবে আমরা এগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, কন্টেন্ট, হ্যাঁ, এর ভেতরে আমরা যত যাবতীয় ট্যাগ এখানে লিখব। এখন একটা টেবিল তৈরি করতে আপনাকে অবশ্যই টেবিল রো এবং কলাম থাকতে হবে। আমি যদি আপনাদেরকে আরও একটু স্পষ্ট করে বোঝাইতে চাই, হচ্ছে একটা কি টেবিল, হেডলাইন আছে, এই যে হেডলাইন, টিএস, এখানে HTML এটা টিএস করতে হবে। হচ্ছে হেডলাইন, টেবিল হেডার, এ হচ্ছে আপনার টিআর, এ হচ্ছে আপনার টিআর, টেবিল রো, এ হচ্ছে আপনার কলাম, ঠিক আছে। আর এর ভেতরে যা আমরা দিছি এটা হলো টেবিল ডাটা। মানে আসি দেখি HTML কীভাবে কাজ করা যায়। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কীভাবে কাজগুলো এগিয়ে নেওয়া যায়, সেভাবেই কাজ করব। শুরুর থেকে আমরা কাজগুলো করে যাব, যেন কাজগুলো আরও সুন্দর এবং সাবলীল হয়। 100% আপনাকে টেবিল নিতে হবে, ওকে। আচ্ছা, তারপরে আপনাকে কাজ করতে হবে। কি হয় আমরা দেখি। প্রথমে আমরা নিলাম টিআর, টিআর নিলাম, টিআর লিখে দিলাম 1, বোঝার ক্ষেত্রে দিচ্ছি। আমি কিন্তু টেবিল এখানে ডাটা ইউজ করে নিই, টেবিল ডাটা দিয়ে নিস টিআর, অর্থাৎ টেবিল রো। রো কী জিনিস এখন আপনারা এই মুহূর্তেই দেখতে পারবেন যে রো কী। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে টেবিল রো। আমি আপনাদের দিকে দেখিয়েছিলাম যে এই একটা হচ্ছে টেবিল রো, আমরা এই দিকে যাব টেবিল রো, আর এটি হচ্ছে কলাম। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আমরা একটু কাজ করি, আর একটু কাজ। টিডি, কি দেখতে পাচ্ছি টেবিল ডাটা, আমরা ডাটা ইনসার্ট করলাম, দেখতে পাচ্ছেন। কারণ আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে না যে এটাও তো এইভাবে চলে গেছে, তাই না? আচ্ছা,
বুঝতে পারছেন ব্যাপারটা? টেবিলের ডাটা। ঠিক আছে, এখন আমরা টেবিলের টিআর লিখে আমরা 4টা নিছি, এখানে 3টায় একটা চলে আমি করছি যেহেতু একটা নিয়ে নিছি, 3টার মধ্যে এই একটা। এখানে দেখবেন একটা শাড়ি, রো মানে কি শাড়ি না, শাড়ি। তা আমি ডাটা দিছি কটা, 4টা। কেমনে 1 2 3 4টা, তো 4টে ডাটা সে শাড়ি আকারে দেখাইছে, 4টে ডাটা। ওকে, এই একটা শাড়ি, এই একটা শাড়ি, এই একটা শাড়ি। তো এটা হচ্ছে আপনার টেবিল ডাটা এবং টেবিল রো। এখন আপনারা দেখবেন যে টিএইচ অর্থাৎ টেবিল হেডিং, টেবিল হেডিং। আচ্ছা, সেটা একটু আরও একটু কাজ ভালোভাবে করার জন্য করে নেই, আমি যেটা তৈরি করে রাখছিলাম এর আগে। আচ্ছা, আচ্ছা, এটা একটা আপনাদের বলে রাখি যে টেবিল বর্ডার 2 পিক্সেল, সেল স্পেসিং 4 পিক্সেল, সেল বেডিং 5 পিক্সেল। অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দেওয়া হবে। কন্ট্রোল মাউসের ডাউন রাইট বাটন ডাবল ক্লিক। তো এই ছিল আমাদের আগের কোড। আমরা টেবিল রো টেবিল ডাটা নিয়ে কাজ দেখাইলাম, এখন দেখাবো একটু পরেই দেখাচ্ছি টেবিল হেডিং। দেখে একটু কী রকম হয়ে গেল একটু দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে সম্পূর্ণ টেবিলটা। এখন কথা হচ্ছে আপনাদের মনে জাগতে পারে যে বর্ডার। আচ্ছা, আমি আগে আপনাদেরকে বর্ডার সম্পর্কেই বলে দিই। বর্ডার কী জিনিস একটু পরেই টের পাবেন যে বর্ডার কী। উঠাই নিলাম, এ উঠাই নিলাম, এ উঠাই নিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আমরা বর্ডার নেব টেবিলের।
বর্ডার 2 পিক্সেল দিলাম। আমি আগে দিয়েছিলাম 2 পিক্সেল। চতুর্পাশে এটা হচ্ছে বর্ডার 2 পিক্সেল করে হচ্ছে। আপনি চাইলে আরও দিতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই দিতে পারেন। টেবিল বর্ডার দেখতে পাচ্ছেন টেবিলের চতুর্পাশে বর্ডারটা কেমন হয়ে গেছে 5 পিক্সেল করে দেওয়ার কারণে। তো আমরা 1 পিক্সেল দিয়ে দিই, ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে বর্ডার। এখন দেব সেল স্পেসিং। সেল স্পেসিং এই একটা সেলের সাথে আরেকটা সেলের দূরত্ব দেখেন, পারছে একটা সেলের সাথে আরেকটা দূরত্ব। পারছেন ডিফারেন্সটা পাইছেন? হ্যাঁ, ওকে। আর সেলফ এডিং একটা লগের থেকে আরেকটা, একটার সাথে থেকে আরেকটা কেমন করে চাপাই ধরছিল না, দেখো প্রতিটা নাম্বারকে সেগুলো সেলফ পেডিং, একটা নাম্বার থেকে আরেকটা পেডিংয়ের দূরত্ব এত আমি 5 দেওয়া আছে। হ্যাঁ, এটা পারলে আপনি 10 দিন, দেখেন বুঝেন ব্যাপারগুলো কীভাবে কী করতে হয়, বুঝতে পারছেন? এই জায়গাটা আর কি আপনার প্রশস্ত হচ্ছে, এটা হচ্ছে পেডিং। ওকে, আমরা দেখবো এবার হেডিং। টিএইচ তে টেবিল হেডিং। টেবিল হেডিং দেখেন এই হচ্ছে টেবিল হেডিং। পাইছেন? সবার উপরে যে টেবিল হেডিং দেওয়া আছে এটাই অবশ্যই টেবিল হেডিং হতে হবে টিয়ারের মাঝখানে, টেবিল রো। ওকে, আচ্ছা আমরা হেডিং কীভাবে সাজাবো? একজনের নেম, আইডি, ক্লাস, সাবজেক্ট। সাবজেক্ট দেখতে পাচ্ছেন? টেবিল হেড দেওয়ার কারণে, হেডিং দেওয়ার কারণে যে আমরা যে এইচ2 ইউজ করতাম, যে একটা আলাদা একটা প্লেস তৈরি হয়েছে দেখছেন বোল্ট আকারে,
দেওয়া যাচ্ছে। আমরা এভাবেই টেবিলে এগুলো ইউজ করব, যেগুলো আমরা নেম, আইডি, ক্লাস, সাবজেক্ট এগুলো দেব, আমরা এভাবেই ইউজ করব। তো যেহেতু আমরা 4টা নিচ্ছি, 4টার ক্ষেত্রে আমরা এখানে নেম দিলাম, রামিম, আইডি 211, ক্লাস MA, তার সাবজেক্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে ভাইয়া, আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এটা টেবিলে এভাবে ইউজ করতে হবে। তো আমরা এভাবে ভিডিওটা যেন লং না হয়, একটা টেবিল সম্পর্কে যেন আরও একটু ভালোভাবে করা যায়, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করা যায়, সেক্ষেত্রে শর্টকাট করে কীভাবে শেখা যায় সেটাই আমি দেখতেছি। টেবিল স্প্যানিং রো, আমরা এই ব্যক্তি সে মনে করো যে এটা স্প্যানিং করে দেব, এটা কেটে দেব, তাহলে সেটা কীভাবে করবো? দুটা মিলে রামিম নামে থাকবে, 2 ছেলে একজনেই থাকবে। হ্যাঁ, সেটা কি করতে হবে? রো স্প্যান নামে একটা ট্যাগ আছে, যদি আমরা এটা করি তাহলে রোটা স্প্যান হয়ে যাবে। দেখেন রো স্প্যান কত, 2 ঘর নিয়ে যাব যেটা আছে সেটা, এবং এখান থেকে দেখেন একে আর একটা 2, এই জন্য আমি রো স্প্যান 2 দিছি। হ্যাঁ, ওকে। এখন এই ব্যক্তির এখানে আমি অন্য আরও কিছু দিতে পারি। এখানে যেহেতু টেবিল ডাটা ছিল সেক্ষেত্রে ওই 2টা ওইদিকে চলে গেছে। ওকে ওকে ওকে। আর এগুলো হচ্ছে রো স্প্যানিং। আর কলাম স্প্যানিং আপনি কিভাবে করবেন? আপনি এটা করছেন, আপনি এটা কাটবেন, আপনি চাচ্ছেন যে না এই 2টা মিলে একটাই থাক, হতে পারে না? আচ্ছা, আমি চাচ্ছি যে এটা পুরাটাই একটা হয়ে যাক, 1 2 3, কতবার? 1 2 3। আচ্ছা, তাহলে কি করতে হবে? কল স্প্যান, তাহলে কল স্প্যান আমি এটাই দেব, ছিল না? কল স্প্যান 4টার 1 2 3, ওটা সহ 3টা, আমি 3টা দেব। ওকে ওকে। এখন যেহেতু ডাটা নিচে 2টা কেটে দিতে হবে। ওকে, ঠিক আছে। আমরা এখানে শিখলাম রো স্প্যানিং, কলাম স্প্যানিং। এখন আমরা যাব যে লং টেবিল। একটা লং টেবিল তৈরি করতে গেলে কেমনে আরও কি লাগে
এটা টেবিলের পরিপূর্ণতা রূপ আসতে গেলে কি করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই একটা টেবিল হেড ট্যাগ নাম দিতে হবে, টেবিল বডি থাকতে হবে, টেবিল ফুটার থাকতে হবে। এই হচ্ছে লং টেবিলের বৈশিষ্ট্য। আচ্ছা, আমরা একটা বেসিক টেবিলে এতক্ষণ দেখলাম। কী করতে হবে, লং টেবিল হতে গেলে টেবিলের একটা কি থাকতে হবে, হেড থাকতে হবে। হেডার অংশ কোনটা, এই যে হেডার অংশ, টিএইচ, এটা হচ্ছে হেডার অংশ। না আপনি বলবেন না না টি আর তো একটা হচ্ছে কলা, টেবিল রো, অবশ্যই টেবিল রো। টেবিল রোকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে করতে হবে কি, টি হেড, এটা হচ্ছে আপনার 100%। এটা ভালো মানের টেবিল তৈরি করতে গেলে, আপনি ডেভেলপার হতে গেলে এভাবেই যে স্ট্রাকচার তৈরি করতেছি, এভাবেই আপনাকে স্ট্রাকচার তৈরি করতে হবে। আর 100% যে আমরা এর ভিতর রাখছি, সেক্ষেত্রে অল সিলেক্ট, ওইটা সিলেক্ট করে ট্যাব চাপ দিলে সরে যাবে। এটাই হচ্ছে নিয়ম, স্ট্রাকচার। আপনি ডিজাইন করবেন, আপনার যদি কোডিং ভালো না হয় তাহলে আপনি তো কখনোই, দেখতে যদি ভালো না দেখায় তাহলে কি কাজ করে মজা পাবেন না। আপনার কোডগুলো শুধু আপনি করবেন এমন তো না, আপনি একটা করে বাহিরে একজনকে কাস্টমারকে সেল করছেন, সে অন্য ডেভেলপার দিয়ে ডেভেলপ করতে পারে, সেক্ষেত্রে তো সে কোডগুলো তাকে বুঝতে হবে। বা আপনি কারো কোডগুলো নিয়ে ডেভেলপ করবেন, একটা প্রজেক্ট করা আছে সেটা নিয়ে ডেভেলপ করবেন, তো সেগুলো তো বুঝতে হবে। সেক্ষেত্রে এই স্ট্রাকচার এভাবেই করতে হবে। টেবিলের পরে কি, টেবিল হেড, তার ভিতরে কি টিআর, তার ভিতরে কি টিএইচ, টিএ, ওকে। আচ্ছা, পার্থক্যটা কি হয় আমরা একটু দেখি। নো পার্থক্য, কোনো পার্থক্য নেই, তবে এটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তারপর হচ্ছে টেবিল বডি, টি বডি দেখতে পাচ্ছেন, ওকে। টি বডিটা কত দূর হবে, এর নিচে, আপনার টেবিল ডাটার নিচে। এখন কথা হচ্ছে টি বডির ভিতরে যা আছে অবশ্যই সিলেক্ট করে ট্যাব চাপ দেবেন, সরে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তারপরে হচ্ছে আপনার টেবিলের একটা ফুটার থাকতে হবে। ফুট, ওকে। এখন আপনি এখানে, আমি এটাই পেস্ট করে দিলাম, ওকে। টেবিল ফোল্ডারে কি আসে দেখি আমরা। আচ্ছা, যাই হোক, একটা টেবিলের যা যা দরকার তা দেখে দিলাম ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে তারপরেও কিছু হচ্ছে কোড রয়েছে, যেমন উইথ, একটা টেবিলের কিভাবে আমি যদি চাই যে এটার উইথটা একটু বাড়িয়ে নেব, সাবজেক্টের উইথটা একটু বাড়িয়ে নেব, ডাব্লু উইথ দিলাম হতো হচ্ছে 100 যদি দিয়ে দেই তাহলে কত আসবে একটু দেখেন। আচ্ছা, আসতেছে না,
500-600 দিলাম। দেখতে পাচ্ছেন, যদি আমি চাই এটা বাড়িয়ে নিতে, তাহলে উইডথটা বাড়ানো যাবে। সেক্ষেত্রে উইথ ট্যাগ ইউজ করে অ্যাট্রিবিউট, ট্যাগ না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আর যদি আমি বর্ডার কালার করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? দেখেন কি করা যায়। বর্ডার কালার যদি করতে চাই, তাহলে কি বিজি 100% আপনাকে বিজি কালার দিতে হবে। কালার একটা দিলাম, এভাবেই লিখতে হবে। এটা ডিডি এফএফ। কালারটা চেঞ্জ হচ্ছে না কেন? ইএফ 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 আচ্ছা, পেয়েছেন? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। প্রতিটা ছেলের ভিতরে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই হলো মোটামুটি একটা টেবিল তৈরি করতে গেলে আপনাকে এগুলো জানতে হবে। যাই হোক, আমরা কি শিখলাম? এটা টেবিল থেকে টেবিলের বর্ডার, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, সেল স্পেসিং সেলের দূরত্ব, সেল প্যাডিং, সেল স্পেসিং সেল থেকে সেলের দূরত্ব, সেল প্যাডিং, এবং আপনার যে লিখছেন এটার থেকে আবার এটার দূরত্ব। যেমন আপনার নাম লিখছেন, এই নাম যদি আপনার চতুর্পাশে হয়ে থাকে, ওটা ওখান থেকে দূরত্ব নিয়ে যাবে 2 পিক্সেল। আচ্ছা, টিআরতে টেবিল রো, টিএসতে টেবিল হেডিং, টিডিতে টেবিল ডাটা। আমরা দেখছি রো স্প্যান, মানে রোটা স্প্যান করে দিছে 2টা ঘর পর্যন্ত, এই জন্য 2 ঘর। কলাম স্প্যান করেছে কটা? 3টা ঘর। ওকে, তারপরে আমরা দেখলাম যে হচ্ছে একটা একটা টেবিল তৈরি করতে হলে 100% আপনাকে এভাবে তৈরি করতে হবে। টেবিলের তারপর টিএস টেবিল হেড, টেবিল বডি, আর হচ্ছে টেবিল ফুটার। এটা আপনি পাবেন। এটা তেমন HTML-এ কিছু কাজ নেই। এটা হচ্ছে আপনি আরও ভালোভাবে আপনার যখন আপনি CSS শিখবেন, সেক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটা শুরু থেকে সম্পূর্ণ দেখছেন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই নোটিফিকেশন করে রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভিডিও আরও তৈরি করতে পারি। ভালো থেকে সুস্থ থাকি। খোদা হাফেজ।